আজকে চলে এসেছি শীতের মধ্যে গরম গরম খিচুড়ি রেসিপি নিয়ে। তো প্রথমে চালগুলোকে ঝেড়ে নিলাম, এখানে ডালগুলোকে ভিজিয়ে রেখেছি। দু রকমের ডাল নিয়েছি, মুসুরির ডাল আর হচ্ছে বড় ডাল যেটা ওইটা। তো এই দুটো ডাল হচ্ছে একসাথে ধুয়ে নিলাম। এবার এখানে কড়াই বা পাতিল হচ্ছে বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে তেল ঢেলে নিয়েছি, সরিষার তেল। এখানে হচ্ছে তেজপাতা, দারুচিনি, এলাচ সব রকমের মশলাগুলো দিয়ে এবার একসাথে পেঁয়াজ আর মরিচটাও ভেজে নিয়েছি। এর মধ্যে আদা রসুনের বাটা দিলাম। এবার আদা রসুন বাটা দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে একসাথে মশলাগুলোকে ভাজবো। এক পর্যায়ে এসে এবার গরম মশলা, এটা হচ্ছে একটা মিক্সড মশলা, আম্মু বানিয়েছে, এই মশলাটা দিয়ে দেওয়া হলো। এবার এখানে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে এর মধ্যে আস্ত রসুন এবং রসুনের কোয়া গুলো দিয়ে দিব। এবার ডাল যে ভেজানো সেগুলোকে ভালো করে ধুয়ে এগুলাও দিয়ে দিলাম। এবার একসাথে সম্পূর্ণ মশলার সাথে ডালগুলোকে ভালো করে হচ্ছে আমরা কষিয়ে নিব। যখন পানিটা হালকা হালকা হচ্ছে একটু শুষে আসবে, ঠিক তখনই দিয়ে দিব চালগুলোকে ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে। এন্ড এগুলো কিন্তু একদমই হচ্ছে নিজেদের ক্ষেতের চাল, এর জন্য হচ্ছে এটা দিয়ে খিচুড়ি খেতে মন চাচ্ছিল নতুন আলু দিয়ে। তো কথার ফাঁকে ফাঁকে আলুটাও দিয়ে দেওয়া হয়েছে। এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হলো। এন্ড এক পর্যায়ে হচ্ছে বলক চলে এসেছিল। চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে দেওয়া ছিল। আর খিচুড়িটা নামানোর আগে অনেকগুলো ধনিয়া পাতা আর জিরার গুঁড়ো দিয়ে হচ্ছে একসাথে মিক্সড করে দিব। এবার হচ্ছে নামিয়ে নিব গরম গরম এর মধ্যে ধোয়া ওঠা খিচুড়ি। আর এই খিচুড়ির সাথে কিন্তু টমেটোর স্যালাড এন্ড চিকেন ভাজা হলে আর কিচ্ছু লাগে না। তো কার কার এই শীতের মধ্যে গরম গরম খিচুড়ি খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।